আপনারা দেখছেন নিউজ বাংলা। গিলের ছাট পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে বিজেপির বিক্ষোভ, বিশ্ব বাংলা লোগো মুছে উত্তেজনা। গিলের ছাট পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে সামিল হল বিজেপি কর্মী সমর্থকরা। পঞ্চায়েত খোলার পর থেকেই শুরু হয় এই বিক্ষোভ। বিজেপির অভিযোগ, পঞ্চায়েতের প্রধান নবী মাল আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন এক পর্যায়ে বিজেপি কর্মীরা পঞ্চায়েত ভবনের ভেতরে প্রবেশ করেন। সেখানে খাট, বিছানা সহ বিভিন্ন সামগ্রী দেখতে পেয়ে ক্ষোভ আরও বাড়ে। সরকারি পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে কেন এই ধরনের সামগ্রী রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। পঞ্চায়েতের নবীন মাল যে প্রধান থেকে শুরু করে যে আমাদের যে সেক্রেটারি আছে সব দুর্নীতিগ্রস্ত। সেই জন্য আজকে গিলেরচাট পঞ্চায়েতে আমরা বিজেপি সমর্থিত কিছু মানুষজন এসেছিলাম এবং আরও অন্যান্য দলের লোক এসেছিল। এসে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম এবং যে বার্তা দিলাম যে আপনারা আগে যা করেছেন এখন আর 2 নম্বরই কাজ চলবে না। এই যে টিউবওয়েল দুর্নীতিটা মারাত্মক দুর্নীতি হয়ে আছে আমাদের গিলেরচাট পঞ্চায়েতে। তারপর রাস্তাঘাট, যে রাস্তাঘাটের দুর্নীতি মানে মারাত্মক দুর্নীতি। জব কার্ডে আমাদের জব কার্ড হোল্ডারদের ওদের বই নিয়ে নিচ্ছে, বই নিয়ে ওদের টাকা তুলে দিচ্ছে, কিন্তু টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আগে ছিল তৃণমূল মানে চোর সরকার চলে গেছে। আমরা এখন এসছি যাতে ওটা চোরকে নির্মূল করা যায়, সেদিকে আমরা চিন্তা ভাবনা করবো। এরপর বিক্ষোভকারীরা পঞ্চায়েত ভবনে থাকা বিশ্ব বাংলা লোগো কাদা দিয়ে মুছে দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান রায়দিঘির বিধায়ক তাপস মণ্ডল। তবে তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। আমার রাজ্য এলাকা ধর্ষিত হয়েছে, তার একটা ক্লু আমরা এখান থেকে পেলাম। খাটবজি রাখার ভিত্তিতে অনেক কিছু ক্লু পাওয়া যায়। আজকের আমাদের বাংলা প্রত্যেকটা জেলায় দেখবেন একটা শাহজাহানের জন্ম হয়েছে। সেই শাহজাহানের কিছু সাথে যেখানে আছে তারাই সেই অবৈধ ব্যবসা করতে পারে। এই যার জন্য খাটবিনাগর এখানে আছে। আপনারা দেখেছেন দিকে শেখ শাহজাহান নেতৃত্বে, আমরা দলের নেতৃত্বে আমাদের মারধর করেছে। ছিল আর বাকি ছিল ওই দুই সর্বনাশ করে দিয়েছে। এর দায় কে দেবে? এই যে 75 লাখ টাকা আমার সেই দিন মেরে ফেল দিচ্ছিল। আবার ঠিক আছে, আপনি এই বিচার না করে দিতে হবে। আপনি তারপরে এখানে ঢুকবেন। বলছি না শেষ খবর পাওয়া পর্যন্ত পঞ্চায়েত চত্বরে বিক্ষোভে অব্যাহত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।
2023 সালে টোটাল পঞ্চায়েতের যে কাজের হিসেব সবাই